নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেল নিয়ে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট। রেলের কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ 2025। ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ সরাসরিভাবে ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো রকম কিন্তু তোমাদের রিটেন এক্সামও হবে না, অন্য কোনো মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখানে ক্লারিক্যাল ক্যাডারের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে তোমরা ভালো বেতনে একটি সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকেই তোমাদের পিডিএফটা ডাউনলোড করব এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে বলে রাখি, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে যেসব ওয়ার্কশপ, সেখানেও তোমাদের কোঅপারেটিভ ব্যাংক আছে। ইস্টার্ন রেলওয়ের কোঅপারেটিভ ব্যাংক আছে, এটা রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক, সেই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 12ই ফেব্রুয়ারি 2025-এর এই নোটিশটা রিলিজ করা হয়েছে। এখানে দেখো যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যে তোমাদের কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে, সেটা হচ্ছে নোটিফিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট রিস্ক অ্যানালিস্ট। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি হচ্ছে। এখানে তোমাদের এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। সেটা হচ্ছে আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এইখানে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে 7,01,000 এই ঠিকানায়। ঠিক আছে, এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ ক্লারিক্যাল ক্যাডারে রিস্ক অ্যানালিস্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে 1 বছরের কন্ট্রাক্ট বেসিসে। পরবর্তী সময় কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে ইন্টারভিউ তুমি যাবে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, একটি সিভি বানাতে হবে। মানে তোমার বায়োডাটা তৈরি করতে হবে, সুন্দর করে বায়োডাটাটা তৈরি করবে। সেই বায়োডাটা তোমাদের নিয়ে উপস্থিত হতে হবে এই ঠিকানা, যে ঠিকানাটা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবং সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগছে সেটাও বলবো। 22শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডেট। এবং এখানে হেড অফিস অফ দ্য ব্যাংক, সেটা হচ্ছে 10 স্ট্র্যান্ড রোড, কলকাতা 7,01,000, সকাল 11টার সময় কিন্তু তোমরা পৌঁছে যাবে ঠিকানায়। এখানে এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 35 থেকে 55 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, অর্থাৎ বিকম যদি তুমি পাস করে থাকো, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে যদি এমকম বা এমবিএ ফাইন্যান্সের যদি তোমার করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের প্রয়োজন, 5 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন আছে, সেটা রিস্ক ম্যানেজমেন্ট, ব্যাংকিং এইসবে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা ভালো হবে। এখানে ওয়ার্ক রেসপন্সিবিলিটিস কী কী থাকছে সেগুলোর ব্যাপারে তোমাদের এখানে তুলে ধরছি। দেখো, এখানে যে বিভিন্ন ম্যানেজমেন্টের যেসব দায়িত্বগুলো যেগুলো থাকে, ব্যাংকিং ম্যানেজমেন্টের দায়িত্ব, সেগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে। এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেমওয়ার্ক কিপিং, তারপরে হচ্ছে ভিউ গাইডলাইন্স ইস্যুড, এই সবগুলো তোমাদের থাকবে, যেগুলো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যেগুলো টাইম টু টাইম যেগুলো আপডেটগুলো হয় সেগুলো তোমাদের বিভিন্ন যে স্টাফগুলো থাকে তাদেরকে প্রোভাইড করতে হবে। এছাড়া তোমাদের ট্রেজারি ডিপার্টমেন্টের কিছু মনিটর ট্রেডের আন্ডারটেকিংয়ের কিছু কাজ থাকবে, কিছু তোমাদের ব্যাংকিং রিলেটেড বুক জার্নাল, এইসব বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে থাকবে। এই সব কাজগুলো কিন্তু তোমাদের এখানে পালন করতে হবে। এবং এখানে দেখো, তোমরা যারা যারা ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে সেখানে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, যেটা তোমাদের ডিভিতে লাগছে। দেখো, ডকুমেন্টসের জন্য প্রথমত তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। ওকে, এছাড়া তোমাদের কি লাগছে, এছাড়া তোমাদের লাগছে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস, একদম পুরো মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট সবই কিন্তু সঙ্গে ক্যারি করবে। এগুলোর কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে ক্যারি করবে। তারপরে কি লাগছে, গভর্নমেন্ট আইডি প্রুফ। গভর্নমেন্ট আইডি প্রুফের জন্য তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড
যদি সবকটাই থাকে সবকটাই কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এছাড়া তোমাদের যেটা লাগবে সেটা কাস্ট সার্টিফিকেট লাগবে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু সার্টিফিকেট লাগবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে না স্টেট ওয়াইজ সার্টিফিকেট লাগবে? এখানে তোমাদের স্টেট সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে, যদিও এখানে মানে কাস্ট সার্টিফিকেটে খুব একটা বেশি রিকোয়ার্ড নেই, তবুও তুমি কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। যদি তোমার স্টেট সার্টিফিকেট থাকে তুমি স্টেট সার্টিফিকেটই নিয়ে যাবে। এগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা নেই, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ওকে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে তোমাদের জেলার নাম কি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।